আমরা এখানে 2024 সালে জুলাই মাসে যে গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতন করা হয়েছিল, সেই ঘটনায় যেভাবে মানুষদেরকে শোষণ এবং অত্যাচার করে হত্যা করা হয়েছে এবং ছাত্রলীগ এবং পুলিশ যেভাবে আমাদের উপর অত্যাচার চালিয়েছে তার বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এবং বিভিন্ন ধরনের বিভিন্ন শহীদদেরকে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, যেমন আবু সাইদ, মীর মুগ্ধ। এবং আমরা দেখেছি ইন্টারনেটে যে রিকশার উপরে একটি ছেলেকে গুলি করার পর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই চিত্র আমরা তুলে ধরেছি। সাজোয়াজারের মাধ্যমে কিভাবে মানুষকে হত্যা করে নির্মমভাবে রাস্তায় ফেলিয়ে দেওয়া হয়েছে সেটিও আমরা এখানে তুলে ধরেছি। জুলাই গণ অভ্যুত্থান সম্বন্ধে বিভিন্ন ধরনের গ্রাফিটি যে একটি প্রতিযোগিতা চলছে, তো জেলা পর্যায়ে আমরা তারই একটি চিত্র তুলে ধরছি। আমরা উপজেলা পর্যায়ে ফার্স্ট হয়েছি, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে। এখন সেজন্য আমরা জেলায় এসেছি আমাদের চিত্রকে তুলে ধরার জন্য। আমরা যে গ্রাফিটি করছি জুলাই গণ অভ্যুত্থান সম্বন্ধে, তা কিভাবে আরো বেশি প্রাণময় ও জ্বালাময়ী করে তোলা যায় তারই একটি অংশ। ধন্যবাদ। কোটাকে কেন্দ্র করে যে আন্দোলন হয়েছিল তার পরবর্তী সময়ে যে নতুন সূর্য উদিত হয়েছিল, বাংলাদেশের প্রেক্ষাপটই পরিবর্তন হয়ে গিয়েছিল, ওইটার ভিত্তিতেই আমরা এই চিত্রটা এঁকেছি। মানে জুলাইয়ের পরবর্তী মানে আন্দোলনের পরবর্তী সময়টাকে আমরা ফুটিয়ে তুলতে চেয়েছি আমাদের চিত্রে। এখানে আমি আছি হচ্ছে গিয়া আমাদের জুলাই রেভলিউশনের বিভিন্ন জিনিসপত্র আমি ফুটিয়ে তুলতে চাইছি। যেমন এখানে আমি দেখাতে চাচ্ছি যে ওখানে যেভাবে আমাদের মুগ্ধ ভাইয়ের কথা এবং আমাদের আবু সাইদ ভাইয়ের কথা, কিভাবে আমাদের দেশ জুলাই রেভলিউশনে একটা খুবই সংগ্রামী আন্দোলনের মাধ্যমে স্বাধীন হয়েছে, কিভাবে আমরা মুক্তি পেয়েছি আমাদের ফাঁসিবাদ সরকারের শিকল থেকে। এভাবে এই জিনিসগুলো মূলত আমি ফুটিয়ে তুলতে চেয়েছি আমাদের এই দেয়া চিত্রের মাধ্যমে। ধন্যবাদ। আমরা এই জায়গায় একটি জুলাইয়ের একটি রক্তাক্ত মুক্তি ছবি আঁকছি। এই জায়গায় আবু সাইদ আছে, মুগ্ধ আছে এবং কিছু মৃতদেহ যাদেরকে নিয়ে দাঁড়িয়েছে। এটা চট্টগ্রাম রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে আঁকা। আমরা গত বছর সম্পূর্ণ জুলাই বিপ্লবের একটা পুরো মাস, যে জুলাইয়ের 36টি দিন যা বলা হয় তাকে আমরা একটা ক্যালেন্ডারের মধ্যে তুলে ধরেছি। এখানে এটা মূলত জুলাই আন্দোলনের এক দফার দাবিতে, কোটা আন্দোলনের বিরুদ্ধে যেভাবে সাধারণ মেধাবী শিক্ষার্থীরা যেভাবে আন্দোলন করছিল, একটা পর্যায়ে ওই আন্দোলন অন্য খাতে প্রভাবিত হয়েছে, তাতে বাংলাদেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এটা শিক্ষার্থীরা তাদের চিত্রের মাধ্যমে, অর্থাৎ জুলাই পরবর্তী সময়ে যে প্রথম যে সূর্য উদয়ের ব্যাপারটা ওনারা এটাই ওরা তুলে ধরছে।